ঢ্যাঁড়সের সহজ এই রেসিপিটি যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ না করেন তারাও খুব মজা করে খাবেন। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি জলপাই দিয়ে ঢ্যাঁড়সের নিরামিষ ঝোল। এখানে আমি 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর কাটতে হবে। ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে জল ঝরিয়ে এই জলটা একটু শুকিয়ে নিয়েছি। জলপাই দিয়ে এই রেসিপিটা করব। এই রেসিপিটা আমি যেভাবে করেছি ঠিক এইভাবে ফলো করলে ঢ্যাঁড়সটা একটুও স্লিপ হবে না, খেতে খুবই সুস্বাদু হবে। একটু লম্বা লম্বা করে ঢ্যাঁড়সটা কেটে নেব। ঢ্যাঁড়স কাটার পরে আর ধোয়া যাবে না, তাই আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরেই কাটতে হবে। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো ঢ্যাঁড়স এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা একটু নাড়িয়ে নেব। এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে উল্টে পাল্টে ঢ্যাঁড়সটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে লবণ দেওয়া যাবে না। একদম হাই ফ্লেমে ভাজলে ঢ্যাঁড়সটা কিন্তু পুড়ে যাবে, ঠিকঠাক ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো রেখেই ভাজতে হবে। ভাজা ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিলাম। এখানে আমি হিং ফোড়ন দিচ্ছি। হিংটাকে একটু নাড়িয়ে নিলাম। আদা বাটা দিলাম। আদা বাটাটা একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আদাটাকে কষাতে হবে। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। দিয়ে দিলাম পেস্টটা। এবার এই মশলাটাকে যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসছে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। কেটে রাখা জলপাই দিয়ে দিলাম। 4 থেকে 5টা জলপাই ব্যবহার করেছি আমি। জলপাইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভেন্ডিটা দিয়ে দেবো এর মধ্যে। ভেন্ডি দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঠিক এইভাবে রেসিপিটা ফলো করে রান্না করলে ভেন্ডি একটু স্লিপ হবে না, খেতে খুবই সুস্বাদু হবে। আর ভেন্ডিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। ভেন্ডিগুলো সব সুসিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে 2 মিনিট জাল দিয়ে নেব, তারপরে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। গরম ভাত অথবা রুটির সাথে খেতে খুবই মজাদার লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।